আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা। চলে এলাম আরও কিছু নতুন আপডেট নিয়ে। ফুটবল মাঠের সবুজ গালিচায় কত শত গল্পই তো লেখা হয়, কখনো জয়ের উল্লাসে, কখনো হারের বেদনায়। কিন্তু জার্মানির বুন্দেসলিগার এক ম্যাচে যা ঘটল তা কোনো ফুটবলীয় মহাকাব্য নয়, বরং সিনেমার টানটান উত্তেজনার কোনো এক থ্রিলার দৃশ্যকেও হার মানাবে। চলুন সেই অদ্ভুত আর রোমাঞ্চকর গল্পটা শুরু থেকে শুনি। প্রুশেন মুনস্টার বনাম হার্থা বার্লিন। গ্যালারি ভর্তি দর্শক, বাতাসে উন্মাদনা। মাঠের একদিকে এসসি প্রুশেন মুনস্টার, অন্যদিকে নামি ক্লাব হার্থা বিএসসি। ম্যাচ চলছে সমানে সমান। হঠাৎ মাঠের ভেতরে একটি বিতর্কিত মুহূর্ত তৈরি হয়। হার্থা বার্লিনের খেলোয়াড়রা পেনাল্টির জোরালো দাবি তুললেন। রেফারি কিছুটা দোটানায় মাঠের খেলা থামিয়ে কানে হাত দিলেন ভিএআর রুম থেকে বার্তা শোনার জন্য। ঠিক তখনই নাটকের শুরু। সেই দুই মাস্তারি চরিত্রের মাঠে অনুপ্রবেশ। রেফারি সিগন্যাল দিলেন তিনি নিজেই সাইডলাইন মনিটরে ভিডিও রিপ্লে দেখবেন, আর সেই রিপ্লে দেখেই তিনি সিদ্ধান্ত নেবেন যে সেটা পেনাল্টি নাকি পেনাল্টি নয়। গ্যালারিতে তখন পিনপতন নীরবতা, কিন্তু সেই নীরবতার আড়ালে মাঠের এক কোণে লুকিয়ে ছিল অন্য এক পরিকল্পনা। ঠিক যখন রেফারি গটগট করে মনিটরের দিকে হেঁটে যাচ্ছেন, ঠিক সেই মুহূর্তে কালো মাস্ক পরা দুই মুনস্টার সমর্থক ভিড়ের সুযোগ নিয়ে ঝাঁপিয়ে পড়লেন। পড়িমড়ি করে ছুটে আসলেন তারা দুজন। তাদের লক্ষ্য কোনো খেলোয়াড় নয়, তাদের দুজনেরই লক্ষ্য ছিল সেই ভিআর মনিটরের পাওয়ার কেবল, অর্থাৎ ভিআর মনিটরের তার। এর ঠিক কিছুক্ষণ পরে অন্ধকার পর্দা আর কিংকর্তব্য বিমূঢ় রেফারি এক হ্যাঁচকা টানে এই দুজন মনিটরের সংযোগ বিচ্ছিন্ন করে দিলেন। এক হ্যাঁচকা টানে ভিআর মনিটরের কেবল তারা খুলে ফেললেন আর মনিটরের সংযোগ বিচ্ছিন্ন করে দিলেন, যার ফলে রেফারি মনিটরের সামনে গিয়ে দাঁড়ালেন ঠিকই, কিন্তু সেখানে কোনো রিপ্লেই নেই, কারণ মনিটর তখন অন্ধকার। স্টেডিয়াম ভর্তি পুরো গ্যালারি তখন এক কথায় হতবাক হয়ে গেল। এক মুহূর্তের জন্য যেন পুরো স্টেডিয়াম থমকে গেল। রেফারি বারবার স্ক্রিনের দিকে তাকাচ্ছেন, কিন্তু যান্ত্রিক প্রাণের স্পন্দন সেখানে তখন নেই। সমর্থকদের সেই গেরিলা অপারেশন সফল। মাঠের মনিটর অকেজো হয়ে পড়েছে। এটা ছিল বুদ্ধির লড়াই বনাম প্রযুক্তির শক্তি। সেই দুই সমর্থক হয়তো ভেবেছিলেন তার ছিঁড়ে দিলেই বুঝি হার্থা বার্লিনের পেনাল্টি আটকে যাবে, কিন্তু আধুনিক ফুটবলের নিয়ম আর প্রযুক্তির কাছে তাদের সেই অ্যানালগ চুরি বেশিক্ষণ টিকল না। রেফারি যখন দেখলেন মনিটর কাজ করছে না, তিনি বিচলিত না হয়ে আবার তার হেডসেটে ভিআর রুমের সাথে যোগাযোগ করলেন। নিয়ম অনুযায়ী মাঠের মনিটর নষ্ট হলে ভিআর রুমের রেফারিরা সরাসরি সিদ্ধান্ত দিতে পারেন। শেষ পর্যন্ত সরাসরি ভিডিও রুম থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত চলে এলো। সমর্থকদের সেই দুঃসাহসিক এবং বেআইনি চেষ্টা পেনাল্টি আটকাতে পারল না। প্রতিপক্ষ ঠিকই পেনাল্টি পেয়ে গেল। যান্ত্রিক সংযোগ বিচ্ছিন্ন করেও হার্থা বার্লিন তাদের প্রাপ্য সিদ্ধান্ত বুঝে পেল। সেই দুই সমর্থককে সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে। তাদের কপালে জুটছে আজীবনের স্টেডিয়াম নিষেধাজ্ঞা আর বড় অঙ্কের জরিমানা। এই ঘটনা থেকে কি শিক্ষা নেওয়া যায়? আবেগ যখন বিবেকের সীমা ছাড়িয়ে যায়, তখন ফুটবল মাঠ আর খেলা থাকে না, হয়ে ওঠে বিশৃঙ্খলার আখড়া। ফুটবল ইতিহাসে গোল করার জন্য হাত ব্যবহারের গল্প আমরা শুনেছি, কিন্তু পেনাল্টি আটকাতে ভিআর মনিটরের কেবল খুলে নিয়ে যাওয়ার এই ঘটনা চিরকাল এক অদ্ভুত কৌতুক হিসেবে বেঁচে থাকবে। নাটকীয় সেই ঘটনার পর ফুটবল বিধাতা যেন হার্থা বার্লিনের পক্ষেই রায় দিয়েছিলেন। সমর্থকদের সেই অনাকাঙ্ক্ষিত চেষ্টার পরও ম্যাচটি তারা শেষ করতে পারেনি নিজেদের অনুকূলে। 2026 সালের 8 মার্চ অনুষ্ঠিত সেই রোমাঞ্চকর ম্যাচের চূড়ান্ত ফলাফল ছিল এসসি প্রুশেন মুনস্টার 1 গোল এবং হার্থা বিএসসি 2 গোল, অর্থাৎ হার্থা বিএসসির কাছে 2-1 গোলে পরাজিত হয়েছিল এসসি প্রুশেন মুনস্টার। ফুটবল ভক্তরা আজীবন এই চমকপ্রদ ঘটনা মনে রাখবে। আপাতত এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।